হর হর মহাদেব। যদি তোমরা অমরনাথ যাওয়ার জন্যে অনলাইনে হেলিকপ্টার বুক করতে চাও, তাহলে প্রথমে এখানে চলে আসো অমরনাথের সাইডে। অমরনাথ সাইডে চলে আসলেই প্রথম যে সাইটটা খুলে যাবে শ্রী অমরনাথ জি শ্রীনে বোর্ড, এই বোর্ডে টাচ করবে। এই বোর্ডে টাচ করার পরেই আমাদের প্রথমে চলে আসতে হবে যে একটু স্ক্রল করে উপরে তুলবে, এখানে লেখা রয়েছে 1 2 3 4 5 6 নম্বর হেলিকপ্টার বুকিং শ্রী অমরনাথী যাত্রা 2024 ইজ নাও ওপেন। এটা ওপেন হয়ে গেছে, তাহলে এখানে টাচ করবে। এখানে টাচ করার পরে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন, তারপর পারমিট, তারপরে প্রিন্টিংয়ের পিছনে রয়েছে হচ্ছে হেলিযাত্রা বুকিং, এখানে টাচ করবে। এখানে টাচ করলেই এখানে চলে আসছে। প্রথমে আমাদের বলছে কয়েকটা স্টেপ ফলো করতে। এখানে আসার পরে আমাদেরকে কয়েকটা স্টেপ পরপর ফলো করতে বলছে। প্রথমত আমাদের রেজিস্টার করতে বলছে। রেজিস্টার করার জন্য আমাদের লাগবে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করব। তারপরে ক্রিয়েট প্যাসেঞ্জার প্রোফাইল, এবং আমার যে প্রোফাইল সেটা ফিল আপ করবো। তারপরে টিকিট বুক করব এবং তারপর টিকিটটা ডাউনলোড করে নেব। এবং তার কিছু মানে নোট দেওয়া আছে, সেই নোটগুলো এখানে লেখা আছে। অত এখন পড়ছি না, আমি পরপর তোমাদের সব দেখিয়ে দিচ্ছি এক এক করে কী করতে হবে। তো যাই হোক, এগুলো আর দরকার নেই। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, এই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে জানাতে হবে। তাও তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর যেমন আমাদের বলছে মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে রেজিস্টার করতে প্রোফাইল। তারপরে বলছে যে ম্যান্ডেটরি প্যাসেঞ্জার বুকিং ডান থ্রু অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাবভ, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আমাদের এটা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা একটা অ্যাকাউন্ট থেকে 5টা অ্যাডিশনাল ফ্যামিলিকে ঢোকাতে পারবো। তারপরে লাগছে আমাদের একটা আইডি ডকুমেন্ট, যেটা হবে জেপিজি ফাইল এবং 1 MBর মধ্যে, 1 MBর মধ্যে হতে হবে। আচ্ছা, এবং আমাদের সবাইকে ফটো আইডি এবং কম্পালসারি হেলথ সার্টিফিকেট এটা আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আর এই হেলিকপ্টার যাত্রার টিকিট কাটার সময় খুব সাবধানে এবং দেখে ভেবেচিন্তে টিকিটটা কাটবে, কারণ এটা একবার কাটা হয়ে গেলে আর কোনো রকম এডিটিং হবে না বা কোনো রকম চেঞ্জ হবে না, অথবা এ ক্যান্সেল করতে পারবে না। সেই সঙ্গে আমরা যখন যাব তার 30 মিনিট আগে আমাদেরকে সেই টাইমে পৌঁছে যেতে হবে। আচ্ছা, এইসব হয়ে বলে দিলাম। এবার যেমন হচ্ছে আই এগ্রি করে রেজিস্টার করব। তো রেজিস্টারে গেলাম। রেজিস্টারে এসে আমাদের এখানে চাইছে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাপচা, এই দুইটা দিয়ে আমাদেরকে ওটিপি চাইতে হবে। আমাদের ওটিপি আসবে, ওটিপি দিব, তারপর ভেরিফাই করব। তাহলে একদম বলে দিচ্ছে যে আমাদের ওটিপি সেন্ড করে দিচ্ছে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। আমরা ওটিপি পেয়ে গেছি। এবার আমরা ওটিপিটাকে ভেরিফাই ওটিপি করে নিচ্ছি। ভেরিফাই ওটিপিতে চলে এলাম। এবার আমাদের বলছে হেলিযাত্রা প্রোফাইল তৈরি করতে। হেলিযাত্রা প্রোফাইল তৈরি করার জন্যে আমাদেরকে বলছে লিড প্যাসেঞ্জার যার সমস্ত কিছু এখানে নিচে ফিল আপ করতে হবে, এবং সেই লিড প্যাসেঞ্জারের উপরেই কোনো রকম আর সেটাকে এডিট করা যাবে না, ক্যান নট বি এডিট, পরে আর এডিট করা যাবে না একবার সেভ হয়ে গেলে। এবং সেই সঙ্গে লিড প্যাসেঞ্জার শ্যাল ম্যান্ডেটরি ভি ওয়ান দ্য প্যাসেঞ্জার অফ বুকিং ডান থ্রু দিস অ্যাকাউন্ট, এবং লিড প্যাসেঞ্জারের মাধ্যম দিয়েই এই অ্যাকাউন্টটা প্রথমে আগে করতে হবে। এখানে এসে আমাদেরকে যেগুলো ফিল আপ করতে হবে, যেগুলো স্টার দেওয়া আছে রেড কালারের বা লাল রঙের, সেগুলো ম্যান্ডেটরি, ওগুলো ফিল আপ করতেই হবে। তার সঙ্গে যেগুলো রেড কালারের নেই সেগুলো অপশনাল, করলেও হবে না করলেও হবে। যেমন প্রথমেই রয়েছে ফুল নেম, আমার প্রথমে নাম দিব, তারপরে হাজব্যান্ড বা ফাদার্স নেম, তারপরে হচ্ছে জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে মোবাইল নাম্বার, এমার্জেন্সি মোবাইল নাম্বার দিলেও হবে না দিলেও হবে, ইমেল আইডি, আধার নাম্বার। তারপরে রয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লাড গ্রুপ। আচ্ছা, ফটো আইডি হিসেবে যে কোনো একটা দিবে, আধার, ন্যাশনালিটি, ওয়েট কত আছে সেটা দিতে হবে, যাত্রা অ্যাড্রেস, এবং একটা ডকুমেন্ট যেটা অবশ্যই জেপিজি বা জেপিইজি ফাইলে হবে, এবং ম্যাক্সিমাম বলছে এখানে 500 KB। ওখানে বলেছিলাম 1 MB বলছে, কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে 500 KB। এবং ক্যাপচা দিয়ে সাবমিট। তাহলে স্টেটে ক্লিক করবে। একবার ধরে চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল করলাম। ডিস্ট্রিক্টে চলে দিলাম, করে দিলাম হচ্ছে
হুগলি, ব্লাড গ্রুপ দিয়ে দিলাম এবি পজিটিভ। কী দেবো না, আধার দিব, সে না আধারে ক্লিক করলাম। আচ্ছা, ওয়েট দিয়ে দিলাম 64। অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস দিয়ে দেবো। তাহলে সমস্ত কিছু ফিল আপ করলাম এবং আমি আমার আধার 500 কেবির সাইজের একটা জেপিজি ফাইল চুজ করে আপলোড করলাম এবং এবার ক্যাপচা দিয়ে সাবমিট। এবং বলে দিচ্ছে প্রোফাইল ক্রিয়েট ক্যান নট বি এডিট ডিলিট, আর ইউ শিওর, ওয়াজ প্রসেস। এবার চাইছি তাহলে সেটা প্রসেস করতে ইয়েস। তাহলে বলছে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে এবং কারেন্টলি প্রসেস করতে বলছে এডিটিং। আমরা যদি আরও কারো মানে আরও যেমন ম্যাক্সিমাম 5 জনকেই করা যাবে, আরও 5 জন যদি আমরা অ্যাড করতে চাই যাত্রীকে, তাহলে সেটা অ্যাড করার জন্য বলে দিচ্ছে। সেই জন্যে আমাদেরকে উপরে আসে অপশান, প্রথমে হোম, প্রোফাইল, অ্যাড কো যাত্রীস, এই অ্যাড কো যাত্রীতে ক্লিক করতে হবে। এখানে টাচ করে সেই পরপর যাত্রীদের যা ডিটেলস চাইবে সেগুলো ফিল আপ করতে হবে। একদম উপরে এখানে রয়েছে আমার, তার নিচে যেগুলো ফিল আপ করতে হবে যারা যাবে তাদের ক্ষেত্রে ফুল নেম, এখানে হয় ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, ব্লাড গ্রুপ, বি গ্রুপ, যা গ্রুপ হবে সেই ব্লাড গ্রুপ, তারপর ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আধার নাম্বার, জেন্ডার, ডকুমেন্ট টাইপ, কোন ধরনের ডকুমেন্ট দিচ্ছেন, প্যান কার্ড না আধার নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, যেমন আধার দিয়েছি আধার। আচ্ছা, এবং ডকুমেন্ট ফাইল, যেটা আমরা আপলোড করলাম সেরকম ডকুমেন্ট ফাইল আপলোড করতে হবে। এইসব করার পরে আমাদের যেটা হচ্ছে বুক টিকিটে, আমরা তাহলে এবার যাচ্ছি বুক টিকিট অপশানে। বুক টিকিট অপশন আসার পরে আমাদের দিচ্ছে হচ্ছে বুক হেলি টিকিটস। তাহলে আমরা এবার বুক হেলি টিকিট করবো, মানে আমার টিকিটটা বুক করব। এখানে আসার পর আমাদের যেগুলো ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে ট্রিপ টাইপ, ডেট অফ যাত্রা, যাত্রা স্লটে রিটার্ন, রুট যাত্রা, অপারেটর, রুট অফ যাত্রা রিটার্ন, অপারেটর রিটার্ন। সমস্ত কিছু করার পর আমরা দেখব চেক অ্যাভেলেবিলিটি, সেগুলো স্লট অ্যাভেলেবেল আছে নাকি। তাহলে আমরা প্রথমে যাচ্ছি ট্রিপ টাইপে এসে আমরা ট্রিপটা করবো কি, ওয়ান ও একদিন শুধু যাবো না যাবো এবং রিটার্ন আসবো। তাহলে রাউন্ড ট্রিপ হলে রাউন্ড ট্রিপ করলাম। যাত্রা, ডেট অফ যাত্রা ডেট দিতে হবে, 10 জুলাই করলাম। যাত্রা স্লট 4টে ভাগ আছে, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, 12টা থেকে 3টে করলাম। আচ্ছা, যাত্রা স্লট রিটার্নটা অপশান দুটো আছে, নেক্সট ডে 11ই জুলাই। আচ্ছা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 3টে থেকে 6টা, কোনটা করবে, 12টা থেকে 3টা করলাম। এবং যদি এই স্লটটা আমরা সকালবেলা নিই 6টা থেকে 9টা, তাহলে কিন্তু আমাদের অপশানটা দুটো হবে। এই যাত্রা স্লট রিটার্নের ক্ষেত্রে দুটো অপশান আসছে, সেম ডে অর্থাৎ সেই দিনই, অথবা পরের দিন, না সেম ডে সেই দিনই পাচ্ছি এটা আমরা। তাহলে সেম ডে, এবং সেম ডেতে আমরা পাচ্ছি 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা। এছাড়াও নেক্সট ডে পরের দিন আমরা পাচ্ছি আবার নেক্সট ডে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা। কিন্তু যদি এটা 9টা থেকে 12টা বা 12টা থেকে 3টা করি তাহলে কিন্তু আমরা শুধু নেক্সট ডে পাবো। যদি 9টা থেকে 12টা করি তাহলে পাচ্ছি দুটো স্লট, দুটো টাইম, সেম ডে নেক্সট ডে। তো তাহলে আমরা এই 9টা থেকে 12টা করলাম, এবং যেটা যদি সেম ডে হয় তাহলে সেম ডে, নেক্সট ডে করলাম নেক্সট ডে। তাহলে যাই হোক, আমরা সেম ডে যদি করি 3টে থেকে 6টা, এই নামটা নিলাম, 3টে থেকে 6টা সেম ডে করা হলো। তারপরে এবার হচ্ছে যাত্রা রুট, আমাদের দুটো অপশান আছে, একটা হচ্ছে নীলঘাট পঞ্চতরণী না পেহেলগাম পঞ্চতরণী,
দুটো আছে, দুটোর মধ্যে কোনটা অপশান নেবে, তোমরা যেটা দরকার সেটা নেবে। আমরা এখানে করলাম নীলঘাট পঞ্চতরণী। আচ্ছা, তারপরে অপারেটার নীলঘাট পঞ্চতরণী, নীলঘাট পঞ্চতরণী অ্যারো ক্রিস্টাল থাম্বাই নাকি নীলঘাট গ্লোবাল পঞ্চতরণী, আমরা গড়ে দিলাম গ্লোবাল। এবার হচ্ছে রিটার্নটাও সেম, পঞ্চতরণী থেকে নীলঘাট। আচ্ছা, অনার গ্লোবাল, সমস্ত কিছু করে দেওয়া হলো। এবার আমরা আছি চেক অ্যাভেলেবিলিটিতে। তো আসলে আমরা এখানে এসে দেখছি যে আমাদের নীলঘর থেকে সোর্স হচ্ছে পঞ্চতরণী গ্লোবাল, 10 জুলাই 9টা থেকে 12টা। এর ভাড়া পড়ছে 3250 টাকা একজনের জন্যে, এবং 3250 টাকা রিটার্নের ক্ষেত্রেও। এবং কিন্তু সিট অ্যাভেলেবেল 0, কোনো সিট অ্যাভেলেবেল নেই। সেই জন্য আমাদের এবারে বলছে এডিট জার্নি ডিটেলস, এটাকে আমরা এডিট করতে যাচ্ছি। তাহলে অবশ্যই এডিট করে দেখি অন্য কোনো ডেটে স্লট পাচ্ছি কি না। মোটামুটি অনেকগুলো দেখলাম কিন্তু পাচ্ছি না। পাচ্ছি হচ্ছে 16ই আগস্ট 2024 নীলঘর থেকে পঞ্চতরণী গ্লোবাল, 16ই আগস্ট 9টা থেকে 12টা স্লট পেয়েছি। ভাড়া পড়ছে 3250 টাকা, 3250 টাকা, এবং সিট অ্যাভেলেবেল রয়েছে এখানে 235টা। এবং রিটার্ন রুটের ক্ষেত্রেও আমরা পাচ্ছি 17ই আগস্ট, মানে পরের দিন রিটার্ন করছি 9টা থেকে 12টা স্লটে 3250 টাকা, এবং এর ভাড়া পড়ছে, এখানে সিট অ্যাভেলেবেল হচ্ছে 100টা। এবার এক্ষেত্রে আমাদের বলছে এডিট জার্নি ডিটেলস আর প্রিভিউ জার্নি ডিটেলস। আমরা যদি এই ডেটে কনফার্ম করতে চাই তাহলে আমাদের যেতে হবে প্রিভিউ জার্নি ডিটেলস। আমরা তাহলে যাচ্ছি প্রিভিউ জার্নি ডিটেলসে। এবার আমাদেরকে পুরো জার্নির যে বিলটা সেটা শো করছে। আমাদের জার্নির এখানে শো বিল হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ, নীলঘর থেকে গ্লোবাল পঞ্চতরণী যাওয়া 16ই আগস্ট 9টা থেকে 12টা স্লট। বেস ফেয়ার হচ্ছে 2485 টাকা, এবং এর জিএসটি হচ্ছে 124 টাকা। আচ্ছা, এবং সার্ভিস এবং হ্যান্ডলিং চার্জ হচ্ছে 543 টাকা, জিএসটি 98। সব নিয়ে মোট পড়ছে হচ্ছে 3250 টাকা, এবং রিটার্নের ক্ষেত্রেও পড়ছে 3250 টাকা। এবার আমরা যদি এডিট করতে চাই এডিট, অথবা পে ইউজিং করতে পারো। পে ইউজিং গেলাম। এখানে এসে আমাদেরকে পেমেন্ট করতে হবে কত, 6500 টাকা। সেটা আমরা পেমেন্ট করবো কী করে, নেট ব্যাঙ্কিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, কিউআর কোড অথবা ইউপিআই। এই 4টে অপশন হচ্ছে। এই 4টে অপশনের মধ্যে আমাদেরকে এই টাকাটা 6500 টাকাটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আমাদের টিকিট কনফার্ম হয়ে যাবে, এবং আমাদের টিকিট একটা দিয়ে দেবে, সেটা আমরা প্রিন্ট ডাউনলোড করে নেব। আমরা অপশন নিলাম হচ্ছে ডেবিট কার্ড। সেখানে আমাদের এখানে হচ্ছে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি বা সিভিসি নাম্বারটা তার 3 ডিজিট হয়ে থাকে, এবং কার্ড হোল্ডারের নেম দিয়ে করবো হচ্ছে মেক পেমেন্ট 6500 টাকা। এইভাবে পেমেন্ট করে তোমরাও হেলিকপ্টারে, অমরনাথ যাত্রার হেলিকপ্টারে যাওয়ার টিকিট বুক করতে পারবে। তাহলে বলবো আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি গিয়ে, যদি তোমার ডেটে স্লট অ্যাভেলেবেল থাকে তাড়াতাড়ি গিয়ে বুক করো এভাবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। হর হর মহাদেব, এবং অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না।